দুর্গা মায়ের ৫১টা পীঠ। হ্যাঁ বন্ধুরা, সেই ৫১ পীঠের মধ্যে আজকে আমি আপনাদের দেখাবো শ্রেষ্ঠ পীঠ, যে পীঠটি অবস্থিত বীরভূম জেলা কঙ্কালীর তলা। আর এই কঙ্কালীর তলায় হলো দুর্গা মায়ের শ্রেষ্ঠ পীঠ। এই জায়গাটি আপনাদের আজকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এই কঙ্কালীর তলার মায়ের মন্দিরের রহস্য এবং এই মন্দিরের সমস্ত কাহিনী আমার এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার আশীর্বাদে ভালো আছি এবং আজকে আমি চলে এসেছি বীরভূম। হ্যাঁ বন্ধুরা, বীরভূমে চলে এসেছি। আর এই বীরভূমে রয়েছে দুর্গা মায়ের ৫১টা পীঠ। আর সেই ৫১ পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ সেটা হচ্ছে কঙ্কালীর তলা। হ্যাঁ বন্ধুরা, বীরভূমের একটি খুব জাগ্রত মায়ের মন্দির, যেটার নাম হচ্ছে কঙ্কালীর তলা। আর এটাই হচ্ছে দুর্গা মায়ের সর্বশ্রেষ্ঠ পীঠ, যেটা বীরভূমেই অবস্থিত। তো সব বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে বীরভূম, এই বীরভূমের যে কঙ্কালীর তলা, সেই কালী মায়ের যে মন্দির, সেই মন্দিরের সমস্ত দৃশ্য দেখাবো এবং আপনাদেরকে বিশদ তথ্য দেব এখানকার যে মানুষজন আছেন বা পর্যটক আছেন সবার সাথে কথা বলে। তো ভিডিওটা স্কিপ করবেন না, ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিওর শেষে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর এই জায়গাতে যদি কেউ এসে থাকেন বা এই বীরভূম থেকে কেউ এই ভিডিও যদি দেখে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর শেয়ার করে এই যে মায়ের মন্দির, সেই মন্দিরের ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন, যাতে সবাই বাড়িতে বসে এই মন্দিরের ভিডিওটা দেখতে পায়। চলুন বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক এই বীরভূম ডিস্ট্রিক্টের কঙ্কালীর তলা মায়ের মন্দির। লেটস গো। দুর্গা মায়ের ৫১টা পীঠ। হ্যাঁ বন্ধুরা, আর সেই পীঠের মধ্যে কয়েকটা পীঠ রয়েছে বীরভূমের মধ্যে। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে কঙ্কালীর তলা মানে দুর্গা মায়ের সর্বশ্রেষ্ঠ পীঠ, সেই পীঠের দৃশ্য দেখাবো। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই পীঠের এন্ট্রি মানে ঢোকার দিকের রাস্তা। ঢোকার সময় আপনারা এই ধরনের দোকান দেখতে পাবেন। আর এখানে মাকে পুজো দেওয়ার জন্য যে পুজো সামগ্রিক প্রয়োজন হয়, সেগুলো বিভিন্ন দামে আপনারা পেয়ে যাবেন। 50, 100, 150, 200। তাছাড়াও ফুলের মালা সহ আরও বিভিন্ন জিনিস পেয়ে যাবেন এখানেই। মানে আপনারা যদি এই জায়গায় পুজো দিতে আসেন, আপনাদের কোথাও যেতে হবে না, সমস্ত জিনিস পেয়ে যাবেন এই জায়গাতে। সামনে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই ওই জিনিসপত্রের দোকান। তাছাড়া বিশ্ববিখ্যাত শান্তিনিকেতনের বিভিন্ন জিনিসপত্র, ব্যাগ বা আরো বিভিন্ন জিনিসপত্র, সেগুলো বিক্রি হচ্ছে এই জায়গাতে। এখন যেটা দেখছেন, এটা বাবা মহাদেবের মন্দির। বাবা মহাদেবের মন্দিরটা এখানে হওয়ার কারণও হচ্ছে, যেহেতু এটি হলো দুর্গা মায়ের শ্রেষ্ঠ পীঠ, মানে দুর্গা মাকে যখন শিব কাঁধে করে নিয়ে আসছিল, তখন একদম সর্বশ্রেষ্ঠ যেটা কঙ্কাল, সেই কঙ্কালটা এই জায়গাতে পড়েছিল। আর তাই এই জায়গার নাম হচ্ছে কঙ্কালীর তলা। আর তার পরিপ্রেক্ষিতে এই জায়গাতে শিবের মন্দিরটাও করা হয়েছে। আর আমি আপনাদের আজকের ভিডিওতে এই কঙ্কালীর তলা পুরো রহস্যময় কাহিনী সহ আরো দৃশ্য দেখাবো, মানে যে জায়গায় কঙ্কাল রয়েছে সেই দৃশ্যও দেখাবো। তাই সকলে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ভিডিও একদম স্কিপ করবেন না। তাই বৃন্দাবনে বংশীধারী আর নবদ্বীপে গৌর হরি। বৃন্দাবনে বংশীধারী ওরে নবদ্বীপে গৌর হরি। প্রথমেই বলে দিই, আপনারা এই জায়গাতে আসবেন কিভাবে। যদি কেউ কলকাতা থেকে আসেন বা ট্রেনে আসেন, সব থেকে কাছের নেয়ার স্টেশন হচ্ছে প্রান্তিক। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রান্তিক স্টেশনে নেমে সেখান থেকে টোটো, গাড়ি বা বাস ধরে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। তাছাড়া আপনারা বোলপুরেও নামতে পারেন, কিন্তু নেয়ার স্টেশন প্রান্তিক। আর সেখানে আপনারা নেমে আপনারা যদি কঙ্কালীর তলা যাবো বলেন, সবাই আপনাদের নিয়ে চলে আসবে এই জায়গাতে। দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি, এটাই হলো প্রবেশ পথ। আর
অনেক ভিক্ষুক বা অনেক সাধু রয়েছে এই মন্দির চত্বরে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে। আর সামনে যেটা দেখছেন এটাই হচ্ছে মূল মন্দির, মানে কঙ্কালী মায়ের মন্দির। আর আমি আপনাদের এই মন্দিরের যে সাধু আছে সেই সাধুদের সাথে কথা বলে এই মন্দির সম্পর্কে বিশদ তথ্য দেব। তাই সকলে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকুন। আর এই মন্দিরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সবার সাথে শেয়ার করে সবাইকে এই দৃশ্যটি দেখার সুযোগ করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমি সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আমার এই চ্যানেলে নিয়ে আসতে থাকি। তাছাড়াও কঙ্কালীর তলা ছাড়াও আরও যে মায়ের পীঠ রয়েছে এই বীরভূমের মধ্যে, সেই পীঠের ভিডিও খুব তাড়াতাড়ি আমি আমার এই চ্যানেলে বা আমি আমার এই পেজে নিয়ে আসব। তাই সকলে অবশ্যই ফলো করে রাখবেন। আর এখন যেটা দেখছেন এটা হলো মূল মন্দির, আর এটা হলো মূল মন্দিরের ভেতরের দৃশ্য। বাইরে রয়েছে অসংখ্য সাধু, আসেন বিভিন্ন পর্যটক বা দর্শনার্থীরা যারা দূর দূরান্ত থেকে এসছেন শুধুমাত্র এই কঙ্কালীর তলা দর্শন করার জন্য। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই পীঠ। আর এই যে জল দেখতে পাচ্ছেন এর মধ্যেই রয়েছে মা দুর্গার কঙ্কাল, মানে যেটা অন্তিম পীঠ, সেই পীঠের যে কঙ্কাল সেই কঙ্কাল। মাঝে মাঝে এই জল মারা হয়, মানে এই জল এই জায়গা থেকে বের করা হয়। আমি এখানে সাধুদের সাথে কথা বলে বিশদ তথ্য দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফুলের সৌরভে জগৎ মেতেছে, ফুলের সৌরভে জগৎ মেতেছে, লালনে বাজল না দিল দরিয়া বাঁধে রে ভাই, হাতে আদম কারখানা। হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে দুর্গা মায়ের যে 51 পীঠ, সেই 51 পীঠের মধ্যে আমি একটা পীঠে এসেছি যেটা হচ্ছে কঙ্কালীর তলা। হ্যাঁ বন্ধুরা, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে এই কঙ্কালীর তলা। আর সেই কঙ্কালীর তলায় এই মুহূর্তে আমি আছি এবং আপনাদেরকে অনেকাংশ দেখালাম এবং এখানকার যারা আছে তাদের সাথে কথা বলে এই কঙ্কালীর তলার যে ইতিহাস বা এই কঙ্কালীর তলার যে মায়াবী যে সমস্ত কঙ্কালীর তলার যে মূল যে মন্দির, সেই মন্দির নিয়ে বিভিন্ন রহস্য, বিভিন্ন মানে এই মন্দিরটা এখানে হওয়ার কারণ বা এই এত সব লোক আসার কারণ, এই সমস্ত কিছু কিন্তু আমি আমার এই ভিডিওতে আপনাদের দেবো। সেই জন্য আমি এই মুহূর্তে একজনকে পেয়েছি। আপনাকে নমস্কার, আপনার নাম যদি একটু বলেন আমার দর্শকদের। আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ বাগদি। আচ্ছা। তো বাবা, আমি এখানে যা জানি, আচ্ছা, আমার জ্ঞানে মন্দিরটা আমার জ্ঞানেই হলো। আচ্ছা। তো আর এই মায়ের কুণ্ডুটা আগে মাটির ছিল, পুকুর ছিল, ছোট একটা পুকুর। আচ্ছা। তো বাবা, আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি শ্রদ্ধা যে কঙ্কালী মা খুব জাগ্রত মা, খুব জাগ্রত। তো বাবা, তো এই কুণ্ডুতে মায়ের কাঁকালটা পড়ে আছে, কঙ্কাল যেটা বলছে জলের মধ্যে পড়ে আছে। আচ্ছা। তো আমার জ্ঞানে দুবার সমস্যা করেছিলাম, কুণ্ডুটা মারা হয়েছিল। আচ্ছা। ঈশান কোনো একটা সুলুঙ্গ আছে, বড় সুলুঙ্গ, এই কোনো একটা সুলুঙ্গ বালি বস্তা দিয়ে বন্ধ করে নোংরা জল পান মেরে পরিষ্কার করে আবার নতুন করে অভিষেক করানো হয়েছে। আচ্ছা। তা বিশাল আকার দিয়ে পড়ে আছে বাবা, আর খুব ধার পাথর হয়ে গেছে, শিলামূর্তি। আচ্ছা। তো বাবা, আমাদের বিশ্বাস যে কঙ্কালী মা আছে। আর
খুব জাগ্রত আর খুব খামখেয়ালি কঙ্কালী, খুব খামখেয়ালি। কাকে কখন টেনে নিয়ে আসবে, হ্যাঁ হয়তো আপনারা এসে গেছেন আবার দেখেন কোন সময় হ্যাঁ একদম। এই চল কঙ্কালী চলা যায়, আচ্ছা হ্যাঁ এই যে একটা খামখেয়ালি মা। হ্যাঁ বাবা, আর আমার নিজের কথা বলি, আমার বিশ্বাস কেন এতটা হলো, আগে হয়তো বিশ্বাস করতাম না। মাকে যখন দেখেছি তখন থেকে আমার বিশ্বাস, এই পায়ে আমি পঙ্গু হয়ে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, ডাক্তার সব জবাব দিতে বহু পয়সা ব্যয় করে দিয়েছে। হুম, তো ডাক্তার সব জবাব দেওয়ার পরে আমি কী করলাম, মনকে জায়গা দিলাম, হুম, কঙ্কালতলা চলে যাই। হ্যাঁ, কোনো রকম কঙ্কালতলা এসে পড়ে আছে আজ 3 বছর। হুম। আমি পা এখন আমার ভালো হয়ে গেছে, ওষুধ খাইনি, ওষুধ আচ্ছা। আমার আগেই বন্ধ হয়ে গেছে। আর ডাক্তার জবাব দেওয়ার পর মানে মায়ের এতটাই মহিমা যে আপনার পা ভালো হয়ে গেল। এখন আমি সাইকেল যাতায়াত করছি, এখন আমি খুব ভালো আছি মায়ের আচ্ছা। কাছে পড়ে। আচ্ছা, মানে এই যে আমি দেখলাম অনেক দোকানপাট এদিকে বসেছে, তো এই সব কি প্রত্যেক দিনই বসে? হ্যাঁ প্রতিদিন বসা বাবা। মানে দূর দূরান্ত থেকে মানুষজন যদি আসে কলকাতা বা আরো পাশের অন্য কোনো জায়গা থেকে, হ্যাঁ। তো তাদের জন্য কি 24 ঘন্টা কি খোলা এই মন্দির? না 9টা পর্যন্ত খোলা, রাত্রে 9টা পর্যন্ত। আচ্ছা, আরও একটা বিশদ ডিটেলস, যে আমাদের ধরুন বাইরের থেকে যারা আসে, ধরুন তাদের তো আসতে যেতে অনেক টাইম লাগে, তো তাদের কি কোনো এখানে থাকার ব্যবস্থা বা খাবার ব্যবস্থা? লজ আছে, লজ আছে, গেস্ট হাউস আছে, গেস্ট হাউস আছে। হ্যাঁ তারপরে উপরে শিব মন্দির আছে। আচ্ছা। এরকম ভিকারি টাকারি তারাও থাকতে পারে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা আর মায়ের কৃপাতে এখানে কেউ অভুক্ত থাকে না, আচ্ছা, এইটাই মায়ের। একদম। তো আপনারা শুনলেন যে একটা খুব জাগ্রত মা, আমাদের যে কঙ্কালীর তলার যে মা, সেই মা খুব জাগ্রত, এবং ইনিও খুব অসুস্থ ছিলেন, এই মুহূর্তে সুস্থ আছেন। অনেক মানুষজন আসে দূর দূরান্ত থেকে, আমি এখনই দেখলাম যে অনেকজন হিন্দিতে কথা বলছে, মানে অনেক দূর দূরান্ত, মানে কলকাতা বা আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে। তো এই যে কঙ্কালীর তলা, মানে এখানেই কঙ্কালীর তলা যে হলো 51টা যে পীঠ, সেই 51 পীঠের মধ্যে এটা একটা পীঠ, শ্রেষ্ঠ পীঠ, এটাই শ্রেষ্ঠ পীঠ। আর এই জায়গায় যদি কেউ আসে, মানে এই কঙ্কালীর তলা মানে বীরভূমের মধ্যে, তাহলে একটু অ্যাড্রেসটা এখানে যদি বলেন একটু। অ্যাড্রেস বলতে বীরভূম, হ্যাঁ, বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম বেশি। আচ্ছা, এইখানটা কোন এরিয়া, কোন পঞ্চায়েত বা? হ্যাঁ কঙ্কালী পঞ্চায়েত, কঙ্কালী পঞ্চায়েত। কঙ্কালী পঞ্চায়েত। আচ্ছা, আর শান্তিনিকেতন থানা, শান্তিনিকেতন থানা। আচ্ছা, যদি কেউ ট্রেনে আসে তাহলে তারা কোথায় নামবে, কোন স্টেশন? প্রান্তিকে নামবে, বোলপুরে নামবে। আচ্ছা, প্রান্তিকে নামলেও হবে, বোলপুরে নামলেও হবে। ওখান থেকে কি গাড়ি, বাস আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস আছে। বাস আছে। তা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। সো বন্ধুরা, দেখতে পেলেন যে অনেক তথ্য কিন্তু আপনাদের দিল। তো এখানে আমি আরেকজন বাবাকে পেয়েছি, তিনি যদি আমাদেরকে আরও কিছু বিশদ ডিটেলস বলে। আপনি একটু যদি এই কঙ্কালীর তলা নিয়ে একটু কিছু বলেন। না, যা বলে দিয়েছে ও থেকে আর কি বলবো, ওই যা ভাই একই বলবো তো। আচ্ছা আচ্ছা, তাও মানে কতদিন আছেন এখানে আপনি? এখানে আমি বছর 3 আছি। 3 বছর আছেন। আচ্ছা, মানুষজন কেমন হয়, ভিড় কেমন হয়? হ্যাঁ ভিড় হয় বাবা, শনি রবিবারটা ভিড় হয়, আচ্ছা তারপরে টুকটাক আচ্ছা, এই হয়। কঙ্কালীর তলাতে বড় করে পুজো কখন ও হয়, কোন বাবা, সময়টা? চোদ্দ সংক্রান্তি দিনে আচ্ছা বড় পুজোটা হয়, আচ্ছা, চোদ্দ সংক্রান্তি, চোদ্দ সংক্রান্তি, চড়ক পুজোর দিন। চড়ক পুজোর দিন। হ্যাঁ, সব বন্ধুরা আপনাকেও ধন্যবাদ অনেক। সব বন্ধুরা দেখলেন যে আমাদের যে এই বীরভূম, মানে আমাদের বাঁকুড়ার পাশাপাশি যে ডিস্ট্রিক্ট বীরভূম, সেই বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে একটি বড় মানে পীঠ, যেটা সর্বশ্রেষ্ঠ পীঠ, দুর্গা মায়ের যে 51 পীঠ, সেই 51 পীঠের মধ্যে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেটার নাম হলো কঙ্কালীর তলা। সো আজকে আমি আপনাদেরকে এই কঙ্কালীর তলা পীঠ সম্পূর্ণ ঘুরিয়ে দেখেছি, এবং আরও যে দৃশ্য আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা সকলে ভিডিওটা স্কিপ করবেন না, আর ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও আপনাদের কেমন লাগলো। আর একটা কথা, যে এই যে কঙ্কালীর তলার ভিডিও, এটা কিন্তু সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই যে একটা জাগ্রত মায়ের মন্দির, সেই মন্দির বাড়িতে বসে দর্শন করতে পারে। এবং বীরভূম থেকে কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন বা এই জায়গাতে কারা কারা এসছেন, সকলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এবং আমি আপনাদের বলি যে এর পরে আমি মায়ের যে 51 পীঠের মধ্যে আরও পীঠ আছে,
সেই পিঠের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সেই পিঠের ভিডিও কিন্তু আমার এই পেজের মধ্যে বা আমার এই চ্যানেলের মধ্যে আপলোড হবে। তো আপনারা কি করবেন না, আমার পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে কি না আমি যখন নেক্সট টাইম আমার যে পিঠের ভিডিও সেটা যখন আপলোড করব সেই ভিডিও কিন্তু আপনাদের কাছেও পৌঁছে যাবে। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওটা সর্বপ্রথম আপনারাই দেখতে পান। আর লাইক করতে একদম ভুলবেন না। চলুন বন্ধুরা আরেকটু দেখে নেওয়া যাক এই কঙ্কালীর তলার যে দোকানপাট বা আরও দৃশ্য আছে সেগুলো। লেটস গো। হ্যাঁ, এই গাছের মধ্যে শিবলিঙ্গ। আচ্ছা আচ্ছা। এখানে মানত করে মানুষ, মানত পূর্ণ হয়। আমার কাছে এক ভদ্রমহিলা এসেছিলেন হায়দ্রাবাদ থেকে, আমার কাছে ডেলা নিয়ে বেঁধে গিয়েছিলেন। তা বলছে বাবা আমি বেঁধে চললাম, আমার যে মানত পূর্ণ হয় আবার আপনার কাছে আসবে। 3 মাস পর ভদ্রমহিলা কয়েক লাখ টাকা মানে উপার্জন হয়ে যায়। 3 মাস পর চলে এসছে বোলপুর লজে থেকে আমার কাছে চলে এসছে সকালবেলায়। বাবা আমি সেই ডেলা বেঁধে গেছিলাম, চিনতে পেরেছিলাম না মা, সে হায়দ্রাবাদ থেকে যে আমার কাছে ডেলা বেঁধে। আমি বললাম মা পূর্ণ হয়েছে? হ্যাঁ বাবা, আমার কারখানা ভালো, আমি কয়েক লাখ টাকা আমার মা উদ্ধার করে দিয়েছে। তার ডেলা খুলতে এলাম বাবা। আমরা মা খুব আনন্দ করলাম, আপনি ভালো থাকুন, মা কঙ্কালী আশীর্বাদ আছে আপনার মাথায়, ভালো থাকবেন। এইসব মানুষ বেঁধে যাচ্ছে দেখছেন তো। এই ঢালা বাঁধছে। এই কঙ্কালীর তলায় রয়েছে একটি গাছ, আর যার মধ্যে রয়েছে শিবলিঙ্গ, আর সেখানে মানুষজন ঢেলা বেঁধে যায়। মানে এখানেই দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে দাদা মানে যে সাধু বাবা, সেই সাধু বাবার কাছে ঢালা রয়েছে, অনেকে আসছে এবং এই যে গাছ, সেই গাছের মধ্যে সবাই কিন্তু ঢেলা বেঁধে যাচ্ছে। আর এখানে তাদের যে মনোবাসনা বা তাদের যে চাওয়া পাওয়া সেগুলো সব এখানে মানত করে যাচ্ছে। এখানে রয়েছে অনেক দোকান, আর সেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র। এখানে মাটির জিনিসও অনেক আছে এবং বিভিন্ন ধরনের ব্যাগ বা জামা কাপড়, এই সমস্ত কিছুই রয়েছে এখানের মধ্যে। আর এই জায়গাটা একদম ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির আছে, মেন মন্দির, সেই মন্দিরের একদম পাশে, আর সেই পাশেই একদম বিক্রি হচ্ছে এই সমস্ত জিনিসপত্র। এখানে আপনারা এই মালপত্র প্রত্যেক দিনই বিক্রি করেন? আচ্ছা, তো প্রত্যেক দিনই এখানে যে দোকানপাট আছে সেই দোকানপাটগুলো প্রত্যেক দিনই বসে। আপনারা কোথা থেকে আসছেন? কলকাতা। কলকাতা কোন জায়গা? মানে কলকাতা, সাউথ কলকাতা। সাউথ কলকাতা। ও আচ্ছা, আজকে এসছেন? না, কাল এসছি, আজকে দিয়ে পুজো দিয়ে চলে যাবো। আচ্ছা, মানে এইখানে এই যে বীরভূমে আপনার আসা, মানে এই কি পুজো দিতেই আসা এখানে শুধু? আচ্ছা, মানে অনেকবার এসছি কলকাতা। অনেকবার এসছেন। আচ্ছা, কেমন মানে এই মা কেমন বুঝছেন? মা তো মাই, যেখানেই হোক মা মা। একদম। তা সেটা আলাদা করে কিছু বলা যায় না, মার উপরে ভক্তি থাকলে সব জায়গায় মা। একদম ঠিক আছে, ধন্যবাদ তুমি কি আপনাকে। করছো? আমি এটা ইউটিউবের জন্য, কি ইউটিউব নাম ফেসবুক। তোমার ইউটিউবে? মোটো ভ্লগার নূর। মোটো ভ্লগার নূর। সো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই যে দুর্গা মায়ের 51 পীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ পীঠ কঙ্কালীর তলা, সেই কঙ্কালীর তলা সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি এবং ওই মন্দির সংক্রান্ত বিশদ তথ্য আপনাদের দিয়েছি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিও কেমন লাগলো, আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। পেজে যদি নতুন হয়ে থাকেন ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ খুব তাড়াতাড়ি আরো পিঠের ভিডিও আমার এই পেজের মধ্যে আসবে। আপনাদের সাথে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে নতুন কোনো ইন্টারেস্টিং জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।